সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ গতকাল। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। ম্যাচের আগেই দলের জন্য এসেছে দারুণ অনুপ্রেরণার খবর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি আজ 10 সেপ্টেম্বর বুধবার প্রকাশ করেছে সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং। এতে টি-20 বোলারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, যিনি 641 রেটিং পয়েন্ট নিয়ে এখন 11 নম্বরে অবস্থান করছেন। মোস্তাফিজুর রহমানের এই সাফল্যের পিছনে অবদান রেখেছে সম্প্রতি নেদারল্যান্ডসের বিপক্ষে তার চমৎকার পারফরমেন্স। 2 ম্যাচে মাত্র 5.28 ইকোনমিতে 3 উইকেট নিয়েছেন কাটার মাস্টার। এই পারফরমেন্সেই তাকে র্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে, যা নিঃসন্দেহে তাকে উজ্জীবিত করবে এশিয়া কাপের জন্য। তবে বাংলাদেশের অন্যান্য বোলারদের জন্য সুখবর নেই। রিশাদ হোসেন 3 ধাপ পিছিয়ে 24 নম্বরে, তাসকিন আহমেদ রিশাদ হোসেনের ঠিক পরেই অবস্থান করছেন। শেখ মেহেদী হাসান 1 ধাপ পিছিয়ে 18 নম্বরে, আর তানজিম হাসান সাকিব 1 ধাক্কায় 8 ধাপ পিছিয়ে 47 নম্বরে। টিমের ব্যাটসম্যানদের মধ্যে ইতিবাচক সংবাদ এসেছে লিটন দাস এবং জাকের আলী অনিকের থেকে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে 73 রানের ঝলমলে ইনিংস খেলে লিটন দাস 6 ধাপ এগিয়ে 41তম স্থানে উঠে এসেছেন। লিটনের উপরে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আছেন কেবল তানজিদ হাসান তামিম, তিনি 3 ধাপ পিছিয়ে 39তম স্থানে। অপরদিকে জাকের আলী 13 বলে 20 রানে অপরাজিত থাকায় 3 ধাপ এগিয়ে 60তম স্থানে আছেন। একই ম্যাচে না খেললেও পারভেজ হোসেন ইমন 1 ধাপ এগিয়ে 67তম স্থানে অবস্থান করছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তুলনামূলক দুর্বল। প্রথম 38 জনের মধ্যে নেই কোনো বাংলাদেশি। 39তম স্থানে রয়েছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বাংলাদেশ দল এশিয়া কাপের শুরুতেই এই র্যাঙ্কিংয়ে ভালো ফলাফলকে অনুপ্রেরণা হিসাবে কাজে লাগাতে চাইছে।